হর্নেট 2.0 যেটা লঞ্চ হয়েছে এটা হচ্ছে 180 সিসি সেগমেন্টের একটা কমিউটার বাইক। আর ইন্ডিয়ার বাজারে এই বাইকটা মোটামুটি অনেক দিন যাবতই চলতেছিল, তো যেটা সিসি লিমিটের কারণে বাংলাদেশে আসতে পারে না, এখন ফাইনালি চলে আসছে। সুপুর এটা হচ্ছে মসজিদ গলি, আমার হাতের ডান পাশে এটা হচ্ছে মসজিদ। যাইতেছি হচ্ছে বিছানার চাদর কিনতে হবে। 500 টাকা বলে গেছিলাম, 600 টাকা দেই আপনারে। 700 টাকা দিবেন। এখানে মসজিদ মার্কেটের কয়েকটা দোকান ঘুরে একটা চাদর পছন্দ হয়েছিল, আর সেই ভদ্রলোকের বলছিলাম 700 টাকা দিতে, সে 700 টাকায় দেয় নাই, চাইতে হচ্ছে 900 টাকা। দোকান থেকে কোনো জিনিস কিনতে গেলে কখনোই দোকানদারকে বুঝতে দিবেন না যে আপনার এই জিনিসটা খুবই পছন্দ হয়েছে, আর যদি দোকানদারকে কোনোভাবে বুঝতে দেন তাহলেই সে কোপ দিবে আপনাকে। আর দোকানদার আমার কাছে চাইছিল হচ্ছে 2500 টাকা, সেখান থেকে আমি সাহস করে 500 টাকা বলছি, লাস্ট 850 টাকা দিয়ে এটা আমি নিয়ে নিছি। আর এটা ফাইনাল লুকটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। চাদরটার সাথে 2টা বালিশের কভার পাইছি, আর চাদরটা হচ্ছে গিয়া ঠিক এরকম সীমাই আছে। এখন খাইতে হবে, প্রচুর ক্ষুধা লাগছে। টি শার্টটা পরে রেডি হয়ে নিলাম, এখন বাইরে যাব। প্রতিদিনই চায়ের আড্ডা হয় এক ভদ্রলোকের সাথে সন্ধ্যার পরে, সেই ভদ্রলোককে আজকে আপনাদেরকে দেখাবো, আর কোথায় আড্ডা দিচ্ছি, কি চা খাচ্ছি সেটাও জানাবো। তাহলে চলেন বাইরে যাই। আর আকাশে হচ্ছে প্রচণ্ড পরিমাণ মেঘ, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। গতকালকে রাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, মোটামুটি ভালো রকম একটা ঘুম হয়েছে। সকালবেলা 9:30টার দিকে ঘুম থেকে উঠছি। আমরা প্রতিদিনই এই সিপির সামনে আসি হচ্ছে চা খাইতে, এটা আমাদের প্রতিদিনের রুটি। আর সেই চায়ের কাপ হাতে। চাচার চায়ের দোকান হচ্ছে ঠিক এখানে, ওই যে চাচা চা বানাইতেছে। প্রতিদিনের চায়ের আড্ডা হয়, কিন্তু আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না। আমাদের চায়ের আড্ডায় আপনাদেরকে স্বাগতম। চিয়ার্স টু গরম চা। আর যে ভদ্রলোককে দেখতেছেন রিফাত ভাই, ওয়েলকাম করতেছি। এই ভদ্রলোক ওয়েলকাম হয়েছে সেটা আরো অনেক আগের ব্লগে, নতুন করে তারা আমরা ওয়েলকাম করলাম। চাচার দোকানের চায়ের আড্ডা শেষে এখন আমরা চাচার দোকান থেকে বিদায় নিতেছি, আর আমাদের গাড়িটা ঠিক এই জায়গাটাতে পার্ক করা। এই ভদ্রলোককে নিয়ে চলে যাব। আর ফোটায় ফোটায় বৃষ্টি পড়তেছে। আমি এখন যে জায়গাটিতে আছি এটা হচ্ছে মির্জাপুরের একটা রাস্তা। এই রাস্তা দিয়ে হচ্ছে আমি স্কয়ার মাস্টার বাড়ির দিকে যাইতেছি। আর আমার ডান পাশে হচ্ছে আখ গাছ, মানে সারি সারি আখ। যাই হোক, এখন সময় বাঁচতে হচ্ছে 1:46 মিনিট। আবহাওয়ার অবস্থা দেখে মনে হইতেছে যে একটু করে সন্ধ্যা নেমে যাবে, এরকম একটা অবস্থা। আকাশে প্রচণ্ড পরিমাণে মেঘ। আচ্ছা বাইকটা স্টার্ট দিছি, যেতে যেতেই কথা বলি। তো আজকে বেশ কিছুদিন যাবতই মানে বৃষ্টির যা অবস্থা, মানে থেমে থেমে বৃষ্টি শুরু হয়, থেমে থেমে বৃষ্টি শুরু হয়। এই বৃষ্টি চলতেছে, আবার একটু থামছে, আবার শুরু হয়েছে, এরকম একটা অবস্থা। রাতে তো প্রত্যেক দিনই বৃষ্টি হয়, তো আজকে দিনের বেলাও বৃষ্টি হয়েছে। দেখেন জায়গায় জায়গায় পানি জমে গেছে, এটা দেখলেই বুঝবেন। আমি রাইড করে আসছি হচ্ছে সবিপুর থেকে প্রায় 7 কিলোমিটারের মতো রাইড করে আসছি, কিন্তু ক্যামেরাটা অন করতে পারি না। তার কারণ হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। ক্যামেরার মধ্যে যদি বৃষ্টির ফোঁটা টোটা পড়ে তাহলে ভাই আসলে পানি ঢুকতে পারে, এই ভয়ে আসলে ক্যামেরাটা অন করে নেই। আর বৃষ্টি পরবর্তী সময়ে এই জায়গাগুলোর ভিউ, মানে প্রাকৃতিক যে ভিউটা, মানে জোস লাগে ভাই, একদম ওয়াও লেভেলের একটা ভিউ আসতেছে। এই যে সাইডে ওই পাশে হচ্ছে কি সুন্দর গাছগাছালি, আর হচ্ছে মাঝখানে ছোট্ট একটা লেকের মতো। আর এই ভদ্রলোকরা কি করতেছে, আসেন বাইক নিয়ে কিছু কথাবার্তা বলি। সেটা হচ্ছে হোন্ডা হর্নেট 2.0 বাংলাদেশে লঞ্চ হয়েছে 2-3 দিন হয়। হর্নেট 2.0 যেটা লঞ্চ হয়েছে এটা হচ্ছে 180 সিসি সেগমেন্টের একটা কমিউটার বাইক। আগের হর্নেট ছিল 160 সিসি কমিউটার সেগমেন্টের বাইক, আর সেটা হচ্ছে জনপ্রিয় একটা বাইক ছিল এই সেগমেন্টের। তো 180 সিসির এই বাইকটা আসলে লঞ্চ করতে পারে না ওরা সিসি লিমিটের কারণে। তখন সিসি লিমিট ছিল, যেহেতু এখন সিসি লিমিটটা উঠে গেছে অনেকটা, তো এই জন্য হচ্ছে ওরা 180 সিসির এই সেগমেন্টের বাইকটা এখন লঞ্চ করছে। আর ইন্ডিয়ার বাজারে এই বাইকটা মোটামুটি অনেক দিন যাবতই চলতেছিল, তো যেটা সিসি লিমিটের কারণে বাংলাদেশে আসতে পারে না, এখন ফাইনালি চলে আসছে। আসেন সেটা নিয়ে
নিয়ে 2-4টা কথাবার্তা আপনাদের সাথে বলি। আর ফোটায় ফোটায় বৃষ্টি পড়তেছে ভাই, আসলে ক্যামেরাটা খুলে আবার ব্যাগে ক্যারি করতে হয় কিনা জানি না। আর সুন্দর একটা ব্রিজে আসছি, ব্রিজের ভিউটা আসলে ওয়াও লেভেলের, ভালো লাগতেছে। কিন্তু বৃষ্টির যে অবস্থা, যে ফোটায় ফোটায় বৃষ্টি পড়তেছে, আমার ক্যামেরায় পড়তেছে কিনা কে জানে, ক্যামেরাটা আসলে খুলতে হবে। আচ্ছা, এই হর্নেট 2.0 নিয়ে কথাবার্তা বলবো, আসেন বৃষ্টিটা কমুক তারপরে বলতেছি। বৃষ্টির দিনের মজাটা আসলে অন্যরকম, অন্য লেভেলের একটা মজা দেয়। কিন্তু যদি বিশেষ কোনো কাজে বের হন আর যদি তখন নামে বৃষ্টি, তখন আপনার কেমন লাগবে বলে? এই যে দেখেন বৃষ্টির অবস্থা, বৃষ্টি ফোটায় ফোটায় পড়তেছে তো পড়তেছে। আর আমার বাইকটাকে এইখানে রেখে দিছি, আমার বাইকটাকে এখানে রেখে দিছি এই একটা দোকানের ছাউনির নিচে। খুব ভালো একটা জায়গা পাইছি, যদিও রেইনকোট নিয়ে বেরোইছি বাসা থেকে। বৃষ্টি আস্তে আস্তে কমতেছে, একটু আগে ঝুম বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টিটা একটু কম। বৃষ্টি আর একটু কমলে তারপরে আবার রাইডটা শুরু হবে। তো স্কয়ার মাস্টার বাড়ি থেকে চলে আসছি, আর এখন বাসার প্রায় কাছাকাছি আসার পরে বৃষ্টিটা আসলে এখন নাই, এই জন্য ক্যামেরাটা অন করে এখন কথা বলতেছি। তো আসেন হর্নেট 2.0 নিয়ে কথাবার্তা বলি। হর্নেটে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক ভালভ এয়ার কুল ইঞ্জিন, সিঙ্গেল সিলিন্ডার। আর হচ্ছে এই এয়ার কুল যেটা, এটা হচ্ছে বাতাসের মাধ্যমে বাইকটা যদি মানে ইঞ্জিনটা যদি গরম হয় তাহলে বাতাসের মাধ্যমে এটা ঠান্ডা হবে। আর এটা বাতাস পাস করার মতো মানে অনেকগুলো জায়গায় ওনারা দিছে যাতে ইঞ্জিনটা প্রপারলি ভালোভাবে মানে ঠান্ডা হইতে পারে। আর বাইকটার সাসপেনশনের কথা যদি বলি, এখানে ইউএসডি টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যেটা প্রথমেই আপনাদের চোখে পড়ার মতো একটা সাসপেনশন তারা ব্যবহার করছে, সোনালী কালারের, যেটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে। সাথে পেয়ে যাচ্ছেন 276 মিলিমিটারের মেটাল ডিস্ক আর সিঙ্গেল চ্যানেল এবিএস। আচ্ছা, এবার আসি টায়ারে। এই বাইকটির পেছনের টায়ারটিতে ব্যবহার করা হয়েছে 140 সেকশনের টায়ার, আর সামনে ব্যবহার করা হয়েছে 110 সেকশনের টায়ার। এটা থেকে ভালো রকম একটা রাইডিং এক্সপিরিয়েন্স আপনাকে দিবে। আর এটা মিটারের কথা যদি বলি, একটা মিটারে যা যা থাকা দরকার মোটামুটি সব ধরনের ফিচারই আসলে এই মিটারটিতে দেওয়া হয়েছে। অ্যানিমেশন, আসলে এটা অ্যানিমেশন দিয়ে হচ্ছে মিটারটা অন হয়, আবার অ্যানিমেশন দিয়ে মিটারটা অফ হয়। আর এখানে এবিএস সেন্সর আছে, গিয়ার ইন্ডিকেটর পজিশন পাবেন, তারপরে গিয়ার শিফটিং দেখতে পাবেন। এছাড়াও দেখতে পাবেন হচ্ছে ফুয়েল রিডিং দেখতে পাবেন, পুরোটা আরপিএম মিটার, স্পিডোমিটার, এখানে ট্রিপ মিটারও আপনারা পেয়ে যাবেন। আর পিছনের ইন্ডিকেটরের কথা যদি বলি, তাহলে ইন্ডিকেটর হচ্ছে হ্যাজেক ইন্ডিকেটর, যেটা আমার কাছে বেশ ভালোই লাগছে। ফুয়েল ট্যাঙ্কের কথা যদি বলি, তাহলে এটাকে বলা হয় মাস্কুলার কি ট্যাঙ্ক। আর কি ট্যাঙ্ক নাম হচ্ছে মানে ট্যাঙ্কের সাথে কি থাকায় আসলে কি ট্যাঙ্ক নাম দিয়েছে, সম্ভবত এইটাই হবে, যেটা দেখতে মোটামুটি সুন্দর লাগছে। আর এটার ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার। ফুয়েল ট্যাঙ্ক থেকে গ্লোসি একটা লুক আপনারা পেয়ে যাবেন। এবার আসেন সিটের কথা বলি। এটা সিটিং পজিশন মোটামুটি ভালো, আপনি লং রাইডে যদি যান আপনার তেমন একটা ক্লান্তি আসবে না রাইডিং এক্সপিরিয়েন্সে। বাইকটা সম্পর্কে মোটামুটি অনেক কথাবার্তাই বলা হয়েছে, কিন্তু বাইকের মেইন যে জিনিসটা ইঞ্জিন, সেটা নিয়ে কথাবার্তা বলা হয় নাই। আসেন সেটা নিয়ে কথাবার্তা বলতেছি। 180 সেগমেন্টের এই বাইকটা সর্বোচ্চ পাওয়ার প্রডিউস করে 17.2 বিএইচপি এবং ম্যাক্স টর্ক উৎপাদন করে হচ্ছে 15.9 নিউটন মিটার। তো এই বাইকের থ্রোটল রেসপন্সের কথা যদি বলি, তাহলে মোটামুটি ভালো রকম একটা থ্রোটল রেসপন্স আপনারা এই বাইকটা থেকে পেতে যাচ্ছেন। আর এই বাইকের হেডলাইটের কথা বলি নাই, হেডলাইট নিয়ে কিছু কথাবার্তা বলি। এই বাইকে যে হেডলাইট ব্যবহার করা হয়েছে, এটা আগের 160 সিসি সেগমেন্টের যে বাইকগুলো আছে সেই বাইকগুলোর সাথে মোটামুটি মিল রেখে হেডলাইটটা করা হয়েছে, কিন্তু হেডলাইটে কিছুটা চেঞ্জ আনা হয়েছে। মোটামুটি আমার কাছে হেডলাইটটা ভালো লাগছে। আর এই বাইকটাকে সাথে নিয়ে আপনাদের সাথে ফার্স্ট ইমপ্রেশন শেয়ার করার ইচ্ছে ছিল আমার, কিন্তু আমি যেহেতু গাজীপুরের এইদিকে আছি, গাজীপুরে এই বাইকটা গাজীপুরের শোরুমগুলোতে এখনো আসে নাই, এই জন্য ফার্স্ট ইমপ্রেশন আমি আপনাদের সাথে বাইকটাকে সাথে নিয়ে শেয়ার করতে পারলাম না। আর আশা করি নেক্সট কোনো ব্লগে আপনাদের সাথে এই বাইকটা নিয়ে কথাবার্তা বলবো, একদম ডিটেলসে আলোচনা করবো বাইকটাকে সাথে নিয়ে। আর সুন্দর একটা ব্রিজের থেকে বিদায় নিচ্ছি, সুন্দর একটা জায়গা থেকে বিদায় নিচ্ছি। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে যাবেন।